ঘুম থেকে উঠে দাঁত মাজার জন্য টুথপেস্ট নিলেন, কিন্তু সেখানে রয়েছে ক্যান্সারের উপাদান। নাস্তায় একটা পরোটা খেলেন, সেটাও নাকি ভেজাল তেলে ভাজা। সুন্দর দেখে একটা কলা খেলেন, তাও আবার কার্বাইড দিয়ে পাকানো। ভাবছেন মাছ মুরগি খাবেন, কিন্তু সেগুলো তো ভেজাল পোল্ট্রি ফিড দিয়ে বড় করা হয়। গরমের দিনে একটু তরমুজ খেতে মন চাইল, সেটা নাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে লাল করা। বাচ্চাকে আম লিচু খাবেন, ওগুলোতে আবার ফরমালিন দেওয়া। মন ভালো করার জন্য 1 কাপ কফি খাবেন, সেখানে নাকি কফির কুরু কম, তেঁতুলের কুরু বেশি। কাঁচা বাজারে গেলেন টাটকা শাকসবজি কেনার জন্য, সেগুলো নাকি হাইব্রিড সার দিয়ে ফলানো। মশলার জন্য হলুদ গুঁড়া নিলেন, ওতে আবার লেড আর ক্রোমিড কেমিক্যাল মেশানো। সয়াবিন তেল দিয়ে রান্না করবেন, সেই তেলের অর্ধেকই নাকি প্যামেল তেল মেশানো। একটু মিষ্টি খেতে মন চাইল, জিলাপি নিলেন, কিন্তু সেগুলো নাকি আবার পুরা মবিল দিয়ে মচমচা করা। গরমে গলা ভিজাতে শরবত খাবেন, তাতে মেশানো হয়েছে ক্ষতিকারক রং আর কেমিক্যাল। খেজুর কিনলাম, চড়া দাম নিয়ে ধরিয়ে দিল 3 নাম্বার খেজুর। মজা করে মুড়ি মাখা খাবো, সেই মুড়িতেও রয়েছে ভেজাল। এত ভেজাল খেয়ে পেট ভরিয়ে ভাবলাম শুয়ে শুয়ে একটু ভিডিও দেখি। সেখানে গিয়ে দেখি ভেজাল টিকটকার আর কাপল দিয়ে ভরে গেছে মিডিয়া বাজার। ভাবলাম একটু নিউজ দেখব, কিন্তু সেখানে গিয়ে দেখি বান্দরের খেলা। চিন্তায় পড়ে গেলাম, এ কেমন জাদু! বাঙালিরা কি মানুষ নাকি এলিয়েন? এখন মানুষের ইমানেও দেখি ভেজাল। আগাগোড়া সব মানুষের মধ্যে ভেজাল। দুর্নীতির মধ্যে দুর্নীতি, তার মধ্যে আবার দুর্নীতি। ভেজাল আর দুর্নীতি মিলেমিশে জগা খিচুড়ি হয়ে গেছে। তার মধ্যে পড়ে গেছি আমরা। নিজেই মনে মনে প্রশ্ন করলাম, আমরা কি আদেও বেঁচে আছি, নাকি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি? বেশি ভাবতে হলো না, কারণ উত্তরটা পেলাম সাথে সাথেই। যে পরিমাণ ভেজাল খাই, তাতে শুধু শাকসবজি নয়, আমরা মানুষেরাও ভেজাল হয়ে গিয়েছি। নইলে তো কবে মরে পচে যেতাম। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।